আসসালামু আলাইকুম। আমি এআরজে ফার্ম থেকে আরিফ আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো এটা হলো আপনারা দেখেছেন আমার একটি খামার। তো এই খামারে টোটাল 520টি মুরগি ওঠানো হয়েছিল। এখন বর্তমানে 498টি মুরগি রয়েছে। তো ইতিমধ্যে এখানে একটা সমস্যা হয়ে গেছিল, যেটার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। কারণ হলো মুরগিগুলো অনেক অসুস্থ এবং দুর্বল হয়ে গেছিলো। আপনারা দেখতেই পাচ্ছেন মুরগিগুলো এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠেনি। তো এখানে সমস্যাটা হয়েছিল যে আমি দীর্ঘ 26 দিন যাবৎ 26 দিন কি 27 দিন যাবৎ আমি 27 দিন যাবৎ আমি এখানে ব্রয়লার স্ট্যাটাসটা খাওয়াচ্ছিলাম। তো এটা আমার সবথেকে বড় ভুল হয়েছিল। তো অ্যাকচুয়ালি ব্রয়লার স্ট্যাটাসটা খাওয়ানোর নিয়ম 20 দিন পর্যন্ত, 20 দিনের বেশি খাওয়ানো উচিত না। কারণ আমরা যখন একটি মুরগি খাবার খাওয়াবো তখন হিসাব করে খাওয়াতে হবে। কারণ এই ব্রয়লার স্ট্যাটাসটা ব্রয়লার মুরগির জন্য। তো আমাদের এই সোনালি বা ফাউমি বা যেটাই বলেন, দেশি মুরগি বলেন বা আপনারা ক্লাসিক বলেন, হাইব্রিড বলেন, যেটাই বলেন, এদের জন্য প্রযোজ্য না। তবে আপনারা 20 দিন পর্যন্ত এই ব্রয়লার স্ট্যাটাসটা খাওয়াতে পারেন, কারণ এই মুরগিগুলো গ্রোথ ভালো আসবে। তো আমি যেটা এখানে করেছিলাম সেটা হলো আমি 26 দিন কি 27 দিন যাবত এটা খাওয়ানোর জন্য। তো আমার মুরগিগুলো খুব হজম শক্তি এবং হজম প্রক্রিয়াতে সমস্যা হয়ে গেছিলো এবং ওদের মোটামুটি সমস্যা দেখা দিয়েছিল। পাতলা পায়খানা হওয়ার মতন, মানে পাতলা পায়খানায় প্রায় হয়ে গেছিলো। তো সেক্ষেত্রে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম এবং এই মুরগিগুলো সুস্থ করার জন্য ওষুধ নিয়ে এবং খাবারটা চেঞ্জ করি, সঙ্গে সঙ্গে খাবারটা চেঞ্জ করে দিই। আমার আজকে নিয়ে এখানে 2 দিন যাবৎ এই খাবারটা আমি খাওয়াচ্ছি। তো আমি যেদিন আমি এই মুরগির খাবারটা আমি ইউজ করতে চেয়েছিলাম সেদিন ইউজ করতে পারিনি। কারণ হলো খাবারের দোকান বন্ধ ছিল আমাদের এদিকে। তো বিভিন্ন কারণে খাবারের দোকানগুলো বন্ধ ছিল। তো খাবার আর যেগুলো খোলা ছিল সেগুলোতে আমি খাবার পাচ্ছিলাম না। তো আমার স্ট্যাটাসটাই খাওয়ানো উচিত ছিল, এই জন্য স্ট্যাটাসটাই আমি নিয়ে আসছি। তো আমি বড় খাবারটা হয়তো এই বস্তাতে শেষ হলেই বড় খাবারটা ধরবো, কারণ এখনও মুরগি বড় খাবার খাওয়ার বয়স হয়নি। তো আমি বড় খাবারটা এই জন্য নিয়ে আসতে পারিনি। তো আমি 30 দিনের মাথায় বড় খাবারটা খাওয়াবো। সো আজকে মুরগির বয়স 28 দিন। তো মোটামুটি ভালো গ্রোথ এসে গেছে মুরগিগুলোর। আপনারা দেখতে পাচ্ছেন, যদি সমস্যাটা না হতো, মুরগির হজম শক্তি বা পাতলা পায়খানা না হতো, তাহলে মুরগিগুলো আরও ওয়েট ভালো থাকতো এবং আরও সুস্থ সবল থাকতো। তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু মুরগি এখনও থুম ধরে থাকে, কারণ মুরগিগুলো একটু অসুস্থ হয়ে আছে। তো আপনারা যারা মুরগি উঠাবেন তারা যখন ব্রয়লার স্ট্যাটাসটা প্রথম দিক দিয়ে খাওয়াবেন, তখন সব সময় মনে রাখবেন 20 দিনের বেশি অতিরিক্ত একটা দিনেও ব্রয়লার স্ট্যাটাসটা আপনারা খাওয়াবেন না। যদি পারেন 20 দিন থেকে 19 দিনের মাথায় ব্রয়লার স্ট্যাটাসটাই খাওয়াবেন। এর থেকে বেশি এই মুরগিকে ব্রয়লার স্ট্যাটাসটা দিবেন না। তারপরে আপনারা খাবার চেঞ্জ করে সুন্দর করে সোনালি স্ট্যাটাস বা লেয়ার স্ট্যাটাসটা আপনারা খাওয়াবেন। তো আমি যেটা ভুল করেছি সেটা যেন আপনাদের না হয়, সেই জন্য আমি এই ভিডিওটি করলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাশাআল্লাহ মুরগির ওয়েট মোটামুটি ভালো চলে এসেছে। তো আপনারাও মুরগি উঠাবেন এবং লাভবান হতে পারবেন মাশাআল্লাহ। এখানে একটি জিনিস, আমার এখন মুরগি রয়েছে টোটাল 498টি, আর আমি টোটাল মুরগি উঠিয়েছিলাম প্রায় 520টি মুরগি। তো আমার এখানে নানান কারণে, নানান অসুখে এখানে টোটাল 22টি মুরগি মারা গিয়েছে। তো এখনও এই যে দেখেন, এখনও কিছু কিছু মুরগি অসুস্থ রয়েছে এবং সুস্থ হতে পারেনি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে যেমন দেখতেছেন আপনারা, এখানে দুটি বাচ্চা খুবই অসুস্থ এবং আরও কিছু বাচ্চা রয়েছে অসুস্থ। আমি এখনও বলতে পারি যে এইগুলো মুরগি বাচ্চা টিকবে কিনা না আমি সঠিক জানি না। তো এখানে মোট
498টি মুরগি রয়েছে। ওই যে আরেকটি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে বসে আছে ওই বাচ্চাটি, ওইটাও অসুস্থ। তো এখানে 498টি বাচ্চা থাকার পরও আমি ওই যে আরেকটি বাচ্চা রয়েছে অসুস্থ, তো আমি 490টি বাচ্চা ধরে রেখেছি যে 490টি বাচ্চা এখানে টিকতে পারে। তো আমার টার্গেট ছিল 500 মুরগি টিকানোর। তো আমি কোনো কারণে হয়তো বা 500 মুরগি টিকাতে পারবো না। তো 498 থেকে হয়তো বা আরও 8টি মুরগি মারা যেতে পারে। তো এখানে দেখতেই পাচ্ছেন এই যে বাচ্চাটি অসুস্থ। তো এভাবে কিছু বাচ্চা অসুস্থ রয়েছে, এবং এই বাচ্চাগুলো অসুস্থ হলেও সমস্যা নাই, কারণ আমার এখন অন্য মুরগিতে এই রোগগুলো ছড়াবে না। তো আপনারা যতটুকু সম্ভব পারবেন এই বাচ্চাগুলো আলাদা করে দেওয়ার। তো আমার এখানে আলাদা কোনো ব্যবস্থা নেই, এই জন্য আমি আলাদা করতে পারছি না। বাচ্চাগুলোকে আলাদা করতে গেলে আমার আলাদা একটি ব্যবস্থা লাগবে, তো আমি এখনও ব্যবস্থা করিনি। তো আমি হয়তো কালকে বা পরশুদিন আমি মুরগি আবার উঠাবো, কারণ আমার প্রতি মাসে যদি মুরগি সেল করতে হয় তাহলে সেক্ষেত্রে আমার প্রতি 20 দিন পর পর মুরগি উঠাতে হবে, 30 দিন পর পর মুরগি উঠাতে হবে। কারণ 30 দিনের মাথায় যদি আমি মুরগি না উঠাই তাহলে প্রতি মাসে আমি মুরগি সেল করতে পারবো না। তো আমি কালকে আবার মুরগি উঠাবো। তো আপনারা সবাই দোয়া করবেন যেন মুরগিগুলো ভালো এবং সুস্থ সবলভাবে আসে, এবং মুরগিগুলো যেন খুব ভালো মানের হয়। আমি সবসময় এ গ্রেডের বাচ্চা ওঠানোর চেষ্টা করি, কারণ এ গ্রেডের বাচ্চা ছাড়া অন্য বাচ্চা ভালো হয় না, কারণ ওইগুলো বাচ্চা নর্মাল থাকে এবং ওজন আসে না, এবং খাবারটা আপনার সমানই লাগে। যেমন এটা আমি 50 দিনে যে খাবারটা খাওয়াবো সে ওই মুরগিও 50 দিনে সেই খাবারটি খাবে, তবে গ্রোথের দিক দিয়ে ওজনটা ঠিক মতন আসবে না। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে বাচ্চা সবসময় এ গ্রেডের বাচ্চা এবং কোম্পানির বাচ্চা নিয়ে আসার জন্য। তো আমি যেখান থেকে বাচ্চাগুলো নিয়ে আসি সেখানে আমার ভালো পরিচিত রয়েছে, এবং আমি তার কাছে বাচ্চা অর্ডার দিই কোম্পানির কাছে। তো এখন এখানে আমার 498টি মুরগি এখন টোটাল যে খরচ হয়েছে সেটা হলো আমার এখন 1000 টাকা টোটাল ওষুধ খরচ হয়ে গেছে, এবং বাকি যে 6 বস্তা ফিড, যেটা আমার এটা নিয়ে 6 বস্তা ফিড চলে এসেছে। তো 5 বস্তা ফিটের দাম ছিল 15,500 টাকা, আর এটা হলো 2800 টাকা। তাহলে আপনার টোটাল আসলো আমার 17,000 18,300 টাকা, এবং মুরগির বাচ্চা ছিল 15,500 টাকা। তো এইগুলো আমার খরচ হয়েছে, এবং আদার্স সাইটে যে লাইট, তার বা আপনার হোল্ডার এগুলো যেগুলো আছে এগুলো আমি হিসাবে ধরলাম না, কারণ এগুলো হিসাব আমি এখন করব না। তো লাইটের হিসাবটা আমি করতে পারি। 1500 টাকার লাইট আমি নিয়ে আসছিলাম। তো এখন আমার কাছে যে লাইট রয়েছে, এখনও আমার কাছে আরও 20টি মতো লাইট রয়েছে, যে 20টি লাইট দিয়ে আমি হয়তোবা আরেক সেট মুরগি সুন্দরভাবে পালতে পারবো এবং অনায়াসেই বড় করতে পারবো। এবং এখানেও যে রয়েছে সেটাও আমি ধরি যে ওই 20টির সাথে হয়তোবা আরও এক সেট মুরগি ওঠানো যাবে, সেই মুরগিগুলো সেল করার পর্যন্ত লাইটগুলো থাকবে। তো এখন যেটা আমার বলার সেটা হলো এখানে টোটাল যে খরচ হয়েছে সেই খরচটি অনুযায়ী মোটামুটি আমার বেশ কিছু প্রফিট থাকাটাই আশা করি আমি, যে প্রফিট থাকবে। কারণ মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বেশ বড় বড় হয়ে গেছে। তো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখবেন সেখান থেকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন। আরেকটি জিনিস আপনারা খেয়াল রাখবেন যে মুরগির যে আপনার গ্রোথের জন্য যে আমি যেটা করেছি সেটা আপনারাও করার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের গ্রোথটা ঠিক মতন হয়। কারণ হলো এখানে আপনারা যখন ব্রয়লার স্ট্যাটাসটা 20 দিন খাওয়াবেন তখন সেই মুরগির গ্রোথটা অন্য মুরগির থেকে বেশি হবে। তো আপনার খাবারের বস্তার ভিত্তি হয়তো বা
300 টাকা কম আর বেশি এখানে থাকবে। তো এই 300 টাকার জন্য আপনারা সমস্যা করবেন, মানে সমস্যা পাবেন না। তো এই 300 টাকায় যখন আপনারা দেখা যাচ্ছে খাওয়াচ্ছেন বেশি, তো 300 টাকা সাবজেক্ট না, যখন আপনার গ্রোথটা ভালো আসবে তখন আপনাদের এই গ্রোথটা আসাতে আপনাদের মুরগিগুলো বেশ ভালো বড় হবে খুব তাড়াতাড়ি। তো আপনারা এই সব দিকে খেয়াল রাখবেন। তো আমার এখানে হয়তো বা অতি শীঘ্রই আমাকে মাচা করে দিতে হবে মুরগিগুলো উঠে বসার জন্য, আর লাইটগুলো আমাকে উপরে তুলে দিতে হবে, কারণ লাইটগুলো এখনও অনেক নিচে নামানো আছে। তো আমি এখন পর্যন্ত আমি কিছুই করিনি, কারণ হলো আমি একটু কয়টা দিন অপেক্ষা করতেছি যে মুরগিটা বড় খাবার ধরার কিছুদিন পরেই হয়তো বা 35 দিনের মাথায় আমি লাইট উপরে উঠিয়ে দিব এবং এখানে মাচা করে দিব। তো ইনশাল্লাহ আর লাইটগুলো আমি কমিয়েও দিতে পারি, কারণ এখানে এত লাইট আর 35 দিনের মাথায় আর লাগবে না। তো যতটা সম্ভব লাইট কম লাগবে, তখন আমার এত সমস্যা হবে না। তো আপনারাও সব কিছু বিবেচনা করে মুরগি উঠাবেন এবং আপনাদের আশেপাশে যে এলাকা রয়েছে সেই এলাকায় কেমন মুরগি বিক্রি হয় বা আপনাদের নিজের এলাকায় কেমন মুরগি বিক্রি হয় সেগুলো আপনারা খেয়াল রাখবেন। যে মুরগি যদি আপনাদের এলাকায় যদি বিক্রি না হয় এবং বাজার না থাকে, সেই বাজারে যদি মুরগি যদি ভালো মানের সেল না হয়, বিক্রি না হয় এবং বাজারে রেট যদি ভালো না যায়, তাহলে আপনারা মুরগি উঠাবেন না, কারণ আপনারা তাতে লসের একটি মুখ দেখতে পারেন, কারণ লস হতে পারে আপনাদের। তো সেক্ষেত্রে আপনারা সবসময় নিজেদের এলাকায় বাজার খোঁজার চেষ্টা করবেন, নিজ এলাকায় বাজার এবং নিজ এলাকায় বিক্রি করার জন্য আগে জিনিসটা দেখবেন, কারণ নিজের এলাকায় যদি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য প্রফিটটা একটু বেশি হবে। আর যদি নিজের এলাকায় বাজার থাকে সেই বাজারে যদি বিক্রি করতে পারেন তাহলে আপনার আরও একটু চিন্তামুক্ত হবেন। এবং মুরগি সবসময় আপনারা চিন্তা করবেন যে মুরগিগুলো কম সময়ের ভিত্তিতে যেন আপনারা বিক্রি করতে পারেন। যেমন একটি মুরগি 45 দিনের মাথায় মোটামুটি স্বাভাবিক অবস্থায় বিক্রি করার সমান ওয়েট এসে পড়ে। তো আপনারা 45 দিন থেকে 50 দিনের মধ্যে মুরগিগুলো কী করে বিক্রি করবেন সেটা আপনারা চেষ্টা করবেন। সো এটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি ARJ ফার্ম থেকে আরিফ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিওটা দেখতে পারেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।